ভ্যালেন্টাইন্স নাইটে মাইক তার পরিবারের কাছে তার আর্থিক ক্ষতির কথা প্রকাশ করার জন্য প্রচণ্ড চাপের সম্মুখীন হন। একসময় $2 বিলিয়ন ব্যবসার মালিক, তিনি তার দ্বিতীয়টি $3,88,000 বিক্রি করেছিলেন, বিশ্বাস করেছিলেন যে তিনি ব্যবসায়িক সাফল্য অর্জন করেছেন। ফলস্বরূপ তিনি বিলাসবহুল গাড়ি, একটি ব্যয়বহুল বাড়ি এবং উচ্চ জীবনযাত্রার ব্যয়ে লিপ্ত হন, যা তার বিলাসবহুল জীবনযাত্রার প্রতিফলন। এর ফলে তার আর্থিক পতন ঘটে কারণ তার আয় হ্রাস পায় এবং ব্যয় বেড়ে যায়, যার ফলে মাত্র $10,000 খরচ হয়। ক্রমবর্ধমান বিলের মুখোমুখি হয়ে মাইক তার পরিবারের কাছে পরিষ্কার হওয়ার সিদ্ধান্ত নেন। বিশৃঙ্খলা এবং দুর্দশার আশঙ্কায় তার ছোট মেয়ে যখন তাকে সাহায্য করার জন্য তার পিগি ব্যাংকের সঞ্চয়ের প্রস্তাব দেয়, তখন তিনি হতবাক হয়ে যান। এই মুহূর্তটি মাইকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল, যা তাকে আর কখনো এমন কষ্টের সম্মুখীন না হওয়ার প্রতিজ্ঞা করতে প্ররোচিত করে। তিনি তার ব্যবসায়িক ভুলগুলি অধ্যয়ন করতে শুরু করেন এবং একটি সাধারণ সমস্যা বুঝতে পারেন: অনেক উদ্যোক্তা, যার মধ্যে তিনিও ছিলেন, বিক্রয় ব্যয় লাভ হিসাবে মুনাফা গণনার পুরানো সূত্র অনুসরণ করেছিলেন, যা প্রায়শই তাদের বিক্রয় বৃদ্ধি সত্ত্বেও আর্থিক অস্থিরতার মধ্যে ফেলে দেয়। লন কেয়ার শিল্পে তার প্রাথমিক সাফল্য ধীরে ধীরে দুঃস্বপ্নে রূপান্তরিত হয়। নর্দমা পরিষ্কার এবং ছাদ মেরামতের জন্য তার পরিষেবা সম্প্রসারণের সময় তিনি নতুন সরঞ্জাম এবং প্রশিক্ষণের মতো অতিরিক্ত ব্যয় গ্রহণ করেন, যা তার খরচ বাড়িয়ে দেয়। লাভজনক প্রচেষ্টা থেকে ভারী নগদ অর্থের অপচয়ের এই পরিবর্তন অনেক ব্যবসার মালিকদের মুখোমুখি হওয়া একটি বেদনাদায়ক চক্রে পরিণত হয়। পরিবর্তনের জন্য অনুপ্রাণিত হয়ে মাইক প্রফিট ফার্স্ট পদ্ধতি গ্রহণ করেন, যা প্রায় 1,75,000 ব্যবসা গ্রহণ করে। এই পদ্ধতিটি প্রথমে মুনাফার উপর মনোযোগ কেন্দ্রীভূত করে প্রথম দিন থেকেই মুনাফাকে অগ্রাধিকার দেওয়ার সূত্র পরিবর্তন করে ঐতিহ্যবাহী পদ্ধতি থেকে বেরিয়ে আসে। দুটি মনস্তাত্ত্বিক নীতি এই পদ্ধতির উপর ভিত্তি করে: পার্কিনসন্স ল, যা দাবি করে যে যত বেশি সম্পদ পাওয়া যাবে তত বেশি সেগুলি ব্যবহার করা হবে, এবং প্রাইমাসি এফেক্ট, যা প্রথম ছাপ বা অভিজ্ঞতার গুরুত্বকে জোর দেয়, যা ধারণাগুলিকে প্রভাবিত করে। মাইক আরও গভীরে প্রবেশ করার সাথে সাথে বুঝতে পারলেন যে কার্যকর ব্যবসায়িক ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা তিনি তার প্রবৃদ্ধির প্রচেষ্টায় উপেক্ষা করেছিলেন। দক্ষ ব্যবস্থা ছাড়াই তার অনিয়ন্ত্রিত সম্প্রসারণের ফলে ব্যয় বৃদ্ধি পেয়েছে, যার ফলে বিক্রয় বৃদ্ধির সাথে সাথে মুনাফাও হ্রাস পেয়েছে। একই ধরনের সমস্যার সম্মুখীন যে কেউ ব্যবসায়িক ব্যবস্থাপনার সরঞ্জামগুলির মূল্য তুলে ধরে একটি কাঠামোগত পদ্ধতি গ্রহণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি মূল সফটওয়্যার সমাধান ওডু বিভিন্ন ব্যবসায়িক কাজকে একটি একক প্ল্যাটফর্মে একীভূত করে দক্ষতা এবং রিয়েল টাইম তদারকি উন্নত করে। বিক্রয়, ইনভেন্টরি, অ্যাকাউন্টিং, সিআরএম এবং আরও অনেক কিছুর কার্যকারিতা সহ এটি ব্যবস্থাপনাকে সহজ করে এবং উৎপাদনশীলতা বৃদ্ধি করে। একই সাথে প্রথম অ্যাপের জন্য বিনামূল্যে থাকে এবং আজীবন সহায়তা প্রদান করে। প্রফিট ফার্স্ট পদ্ধতি বাস্তবায়নের জন্য উদ্যোক্তাদের 4টি মূল নীতি মেনে চলতে হবে। প্রথম নীতিতে সম্পদের কার্যকরভাবে ব্যবস্থাপনার জন্য একটি ছোট প্লেট ব্যবহার করা অন্তর্ভুক্ত। এটি একটি কৌশল যা ইউপিএসের কার্যক্রমকে সহজতর করার এবং খরচ কমানোর উদ্যোগের কথা মনে করিয়ে দেয়, যার ফলে লাভজনকতা বৃদ্ধি পায়। এই নীতিগুলি মেনে চলার মাধ্যমে এবং ওডুর মতো সরঞ্জামগুলি ব্যবহার করে ব্যবসার মালিকরা ঝুঁকি এড়াতে এবং টেকসই, লাভজনক উদ্যোগ গড়ে তুলতে পারেন। জ্বালানি খরচ কমানোর জন্য অপস তাদের চালকদের বাম দিকে মোড নেওয়ার পরিবর্তে ডান দিকে মোড নেওয়ার নির্দেশ দিয়ে একটি সমাধান খুঁজে পেয়েছে, এমনকি যদি এর জন্য দীর্ঘ পথ বেছে নিতে হয়। এই পরিবর্তনটি বাস্তবায়িত হয়েছিল কারণ বাম দিকে মোড নেওয়ার ফলে প্রায়শই বেশি ট্রাফিক লাইটের সম্মুখীন হতে হতো, যার ফলে অলস সময় কাটাতে হতো, জ্বালানি নষ্ট হতো এবং জ্বালানি দক্ষতা হ্রাস পেতে হতো। এই সহজ সমন্বয়টি করে আপস প্রায় $6 মিলিয়ন সাশ্রয় করেছে, কারণ এটি তাদের হাজার হাজার দৈনিক চলাচলকারী যানবাহনের জন্য কার্যকর ছিল। ব্যবসায়িক খরচের ক্ষেত্রে খাবারের পরিমাণের সাথে সম্পর্কিত একটি মনস্তাত্ত্বিক নীতি রয়েছে। যেমন ছোট অংশ পরিবেশন করলে খাবারের খরচ কম হতে পারে, তেমনি পরিচালন ব্যয় কম রাখলে ব্যবসাগুলি লাভের নতুন উপায় খুঁজে পেতে উৎসাহিত হতে পারে। যখন ব্যবসার মালিকরা তাদের আয়কে একটি বড় থালার মতো বিবেচনা করেন, তখন তারা পুরোটাই ব্যয় করে ফেলেন, যার ফলে ব্যয় বেশি এবং লাভ কম হয়। বিপরীতে,
যদি তারা তাদের ব্যয় সীমিত করে, তাহলে এটি আরও দক্ষ কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়। পরিষেবা ধারাবাহিকভাবে নীতিটি দুই বন্ধু, জশ এবং জর্জের গল্পের মাধ্যমে চিত্রিত করা হয়েছে, যারা একটি মোটর গাড়ি মেরামতের ব্যবসা শুরু করেছিলেন। প্রাথমিকভাবে তারা ভেবেছিল যে আরও পরিষেবার সমান অর্থ হবে, যার ফলে তারা দ্রুত সম্প্রসারিত হতে শুরু করে। তবে তাদের ব্যয় আয়ের পাশাপাশি বৃদ্ধি পায়, ফলে তারা লাভহীন থাকে। তারা মাইকের বই দ্য টয়লেট পেপার এন্টারপ্রেনার এ ধারণাটি আবিষ্কার করে এবং ব্যয় পরিচালনার আগে প্রথমে লাভ নেওয়ার উপর মনোনিবেশ করে। প্রতিটি বিক্রয়ের একটি ছোট শতাংশ লাভের অ্যাকাউন্টে বরাদ্দ করে তারা ধীরে ধীরে তাদের লাভ বৃদ্ধি করে লাভকে অগ্রাধিকার দেওয়ার ক্ষমতা প্রদর্শন করে। রিমুভ টেম্পটেশন হল আরেকটি নীতি যা লরা, একজন মার্কেটিং এজেন্সির মালিক, যিনি মুনাফা উত্তোলন পরিচালনা করতে হিমশিম খাচ্ছিলেন। বিল মেটাতে বা নতুন প্রকল্পে বিনিয়োগ করতে তার মুনাফা অ্যাকাউন্টে ক্রমাগত ডুব দেওয়ার পর তিনি হতাশ হয়ে পড়েন। তার মুনাফা রক্ষা করার জন্য তিনি তার বাড়ি থেকে দূরে একটি পৃথক অ্যাকাউন্ট খুলেছিলেন, যেখানে অসুবিধাজনক অ্যাক্সেস ছিল, যা তাকে শৃঙ্খলা বিকাশে সহায়তা করেছিল এবং তার মুনাফা অ্যাকাউন্টকে বৃদ্ধি পেতে সাহায্য করেছিল। চতুর্থ নীতি, একটি ছন্দ প্রয়োগ করুন, যার মধ্যে রয়েছে একটি নিয়মতান্ত্রিক উপায়ে আর্থিক ব্যবস্থাপনা। মাইক তার প্রথম দিকের ব্যবসায়িক দিনগুলিতে বিল পরিশোধের ক্ষেত্রে একটি বিশৃঙ্খল পদ্ধতি ব্যবহার করতেন, যার ফলে হতাশা এবং চাপ তৈরি হতো। নিয়ন্ত্রণ অর্জনের জন্য তিনি প্রতি মাসের 10 এবং 25 তারিখে ব্যয় পরিচালনা এবং নিয়মিত তহবিল বরাদ্দের জন্য একটি নির্দিষ্ট ছন্দ স্থাপন করেছিলেন। এই অনুশীলন তাকে কেবল তার নগদ প্রবাহকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করেনি, বরং বিক্রেতাদের সময়মতো অর্থ প্রদান নিশ্চিত করে সম্পর্ক উন্নত করে। এই 4টি নীতি ব্যয় পরিচালনা, প্রথমে মুনাফা পরিবেশন, প্রলোভন দূর করা এবং অর্থ প্রদানের ছন্দ প্রতিষ্ঠা করা, ব্যবসায় কার্যকর আর্থিক ব্যবস্থাপনার জন্য লাভ প্রথম পদ্ধতির ভিত্তি তৈরি করে। এই নীতিগুলি প্রয়োগ করে ব্যবসার মালিকরা আরও সুগঠিত এবং দক্ষ কার্যক্রম তৈরি করতে পারেন, যাতে তারা কেবল বৃদ্ধি না পায় বরং মুনাফাও ধরে রাখতে পারে। একটি বাস্তব উদাহরণ হিসেবে, অমিত, যিনি একটি ইলেকট্রনিক্স দোকান চালাতেন, তিনি দেখতে পান যে বিক্রয় বৃদ্ধি সত্ত্বেও ব্যয় তার আয় গ্রাস করার কারণে তার ব্যাংক অ্যাকাউন্ট বৃদ্ধি পাচ্ছে না। এই নীতিগুলি প্রয়োগ করে তিনি আরও ভালো আর্থিক অভ্যাস গড়ে তুলতে পারেন এবং লাভজনকতার জন্য একটি শক্তিশালী কাঠামো তৈরি করতে পারেন। অমিত নিজেকে সাধারণ উদ্যোক্তাদের ফাঁদে পা দিয়েছিল, কিন্তু 6টি গুরুত্বপূর্ণ ধাপে প্রফিট ফার্স্ট সিস্টেম বাস্তবায়নের মাধ্যমে তার পরিস্থিতি বদলে দেয়, যার ফলে ব্যবসায়িক প্রবৃদ্ধি 10 গুণ বৃদ্ধি পায়। প্রথম ধাপে 5টি চেকিং অ্যাকাউন্ট তৈরি করা হয়েছিল, প্রতিটির একটি নির্দিষ্ট উদ্দেশ্য ছিল: বিক্রয় রাজস্বের জন্য একটি আয় অ্যাকাউন্ট, দৈনিক খরচের জন্য একটি অপারেটিং ব্যয় অ্যাকাউন্ট, নিয়মিত বেতনের জন্য একটি মালিকের ক্ষতিপূরণ অ্যাকাউন্ট, সময়মতো কর পরিশোধের জন্য একটি কর অ্যাকাউন্ট এবং ব্যবসায়িক প্রবৃদ্ধির জন্য একটি গুরুত্বপূর্ণ লাভ অ্যাকাউন্ট। অর্থায়নের এই স্পষ্টতা অমিতের জন্য নতুনভাবে আবিষ্কৃত হয়েছিল। দ্বিতীয় ধাপে তিনি তার আর্থিক রেকর্ড পর্যালোচনা করে তার বরাদ্দের শতাংশ নির্ধারণ করেন। প্রাথমিকভাবে তিনি বুঝতে পেরেছিলেন যে সমস্ত আয় পরিচালনাগত ব্যয়ের দিকে চলে গেছে, কোনো লাভ নেই। লাভ প্রথম পদ্ধতি প্রয়োগ করে তিনি 1% মুনাফা দিয়ে শুরু করেছিলেন, মালিকের ক্ষতিপূরণের জন্য 20%, করের জন্য 15% এবং পরিচালনাগত ব্যয়ের জন্য 64% বরাদ্দ করেছিলেন। লাভকে অগ্রাধিকার দিয়ে একটি রূপান্তরকারী মুহূর্ত চিহ্নিত করেছিলেন। এরপর তৃতীয় ধাপে অমিত লক্ষ্য বরাদ্দ শতাংশ ট্যাক্স প্রতিষ্ঠা করেন। তার প্রাথমিক শতাংশ কেবল একটি সূচনা বিন্দু ছিল তা স্বীকার করে তিনি 1 বছরের মধ্যে ধীরে ধীরে তার মুনাফা 5% উন্নীত করার, মালিকের ক্ষতিপূরণ 30% নির্ধারণ করার, কর 15% বজায় রাখার এবং পরিচালন ব্যয় 50% কমিয়ে আনার লক্ষ্য রাখেন। চতুর্থ ধাপে এগিয়ে গিয়ে অমিত প্রথম এবং পঞ্চম ধাপে মাসে 2 বার তহবিল বরাদ্দ করার প্রতিশ্রুতি দেন। উদাহরণস্বরূপ, যদি তার দোকান 1 লক্ষ টাকা আয় করে, তাহলে তিনি মুনাফার জন্য 1%, 1 মালিকের ক্ষতিপূরণ হিসাবে 20,000, করের জন্য 15% এবং পরিচালন ব্যয়ের জন্য 64% বরাদ্দ করবেন। এই রুটিনটি পরিচালন ব্যয় হ্রাস করার জন্য নতুন ধারণার জন্ম দেয়, যা তাকে অবাক করে দেয়। পঞ্চম ধাপে
অমিত তার দক্ষতা উন্নত হওয়ার সাথে সাথে ধীরে ধীরে মুনাফা বৃদ্ধি করেন। তিনি সহ ব্যবসায়িক মালিকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন, সরবরাহকারীদের সাথে আরও ভালো দামে আলোচনা করেন এবং উচ্চমার্জনের যন্ত্রপাতি বিক্রি শুরু করেন। 8 মাসের মধ্যে তার মুনাফা ক্রমশ 1% থেকে 4% উন্নীত হয়, যা তার প্রচেষ্টার কার্যকারিতা প্রদর্শন করে। অবশেষে ষষ্ঠ ধাপে অমিত তার ক্রমবর্ধমান লাভ রক্ষা করার জন্য একটি সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেন। প্রলোভন এড়াতে তিনি উচ্চ চার্জ বা দুর্বল অনলাইন সুবিধা সহ একটি ভিন্ন ব্যাংকে একটি সঞ্চয় অ্যাকাউন্ট খোলেন, যাতে নিশ্চিত করা যায় যে তিনি তার লাভের অর্থ পরিচালনাগত ব্যয়ের জন্য সহজেই অ্যাক্সেস করতে না পারেন। তার আর্থিক কৌশলের এই পরিবর্তন তার ধারণাকে বিক্রয় লাভ ব্যয়ের ঐতিহ্যবাহী সূত্র থেকে আরও কার্যকর সূত্রে রূপান্তরিত করে, যেখানে মুনাফাকে অগ্রাধিকার দেওয়া হয়। ফলস্বরূপ অমিতের ছোট ব্যবসা একটি ফ্র্যাঞ্চাইজিতে পরিণত হয়, 300টিরও বেশি আউটলেটে বিস্তৃত হয়। প্রফিট ফার্স্ট পদ্ধতি ব্যবসা পরিচালনায় সরলতার শক্তি তুলে ধরে। উদ্যোক্তাদের তাদের ব্যবসার জন্য একই রকম সাফল্য অর্জনের জন্য এই নীতিগুলি গ্রহণ করতে উৎসাহিত করা হয়। এই সারাংশটি প্রফিট ফার্স্ট পদ্ধতি থেকে এই অন্তর্দৃষ্টিগুলির প্রাসঙ্গিকতার উপর জোর দেয়।